আজকে যখন আমি আমার শখের মুরগিগুলোকে দেখতে আসি, তখন একটা কিন্তু আমি মারাত্মক সমস্যার সম্মুখীন হই। তো যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে বাচ্চাগুলো কিন্তু পিকপিক করছে। সরি, ঠান্ডার দিন। তো বাচ্চাগুলো বেশ কয়েকটা বাচ্চা পিকপিক করছে। আমার কথা আছে, আমি তো খাবার দিলাম, তো পিকপিক করছে কেন? তো আমি ঘরে ছিলাম। তো বের হয়ে এসে আমি দেখলাম যে আসলে ৪টা বাচ্চা। তো আমি ১ম এ একটা বাচ্চা খেয়াল করেছি যে একটা বাচ্চাকে তারা খুব ঠোকরাচ্ছে। তো আমি খেয়াল করলাম যে বাচ্চাটাকে ঠোকরাচ্ছে কেন? তো একটু যদি গভীরভাবে লক্ষ্য করে দেখলাম যে বাচ্চাটার কানের যে অংশ, মানে তাদের লোমগুলো থাকে না, তো সেই জায়গাটায় যে দেখো এখনো একটা বাচ্চা রয়েছে। বেশ কয়েকটা বাচ্চাকে তারা এরকম করেছে। ওই যে ওই মাথার দিকে রয়েছে। তো বাচ্চাগুলো কিন্তু তারা ঠোকরিয়ে কিন্তু তারা মানে জখম করে দিয়েছে। সেখান থেকে ব্লাড বের হওয়ার মতো একটা অবস্থা। তো কঠিন একটা অবস্থার কারণে কিন্তু তারা আসলে চিৎকার করছিল। তো আমি খেয়াল করলাম যে আরও কয়েকটা আছে কিনা। তো আমি কিন্তু অলরেডি কিন্তু দেখেন, আমি কিন্তু ৪টা বাচ্চাকে কিন্তু ওপর থেকে দিয়ে দিয়েছি। ৪টা বাচ্চা রয়েছে ওপরে। তাদেরকে কিন্তু আসলে একটু বেশি খাম করে দিয়েছিল। তাদেরকে আমি তৎক্ষণাৎ যে চিকিৎসাটা দিলাম সেটা হচ্ছে যে আমি হলুদ, তাদের যে ব্লাড, সেটা সেই জায়গাটা ঢেকে দেওয়ার জন্য হলুদ এবং তেল পেস্ট করে আমি দিয়ে দিলাম, যাতে লাল বর্ণটি বোঝানো যায়। কারণ লাল দেখতে পেয়ে তারা একটু বেশি ঠোকরাঠুকরি করছে। তো আমি যখন বিষয়টি খেয়াল করলাম, আমি দেরি না করে চটপট করে কিন্তু আমি আসলে তাদেরকে ওপর থেকে আলাদা করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো তারা কিন্তু এই জিনিসটা যে কারণে হয়েছে, দেখতে পাচ্ছেন যে আমার এখানে অলরেডি কিন্তু ২টা আলা জ্বলছে। তো অনেক আলো, তারা সবসময় আলোতে থাকার কারণে কিন্তু এই জিনিসটা ঘটে থাকে। তো এর জন্য এখন আমাকে আরও একটি কাজ করতে হবে, যে আলোটা আমাকে অবশ্যই আলো তো রাখতেই হবে। কারণ শীতকাল, যদি আলো আমি না রাখি বা আমি যদি বাল্ব জ্বালিয়ে না রাখি, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমার মুরগির কিন্তু সমস্যা হবে, তাদের তাপমাত্রা ঠিক থাকবে না। তো এখন আমাকে একটা পদক্ষেপ নিতে হবে যে লাইট ঠিকই জ্বলবে, কিন্তু আসলে আলোটা যেন না থাকে সেই ব্যবস্থা আমাকে নিতে হবে। তো সেই ব্যবস্থা হিসেবে কিন্তু আমি অলরেডি প্রাথমিকভাবে ভেবে দেখেছি যে এই যে শপিং ব্যাগ, আমি এগুলো বাল্বটাতে দিয়ে দেবো। তাহলে আলো যেটা হবে সেটা আর দেখতে পাবে না। তারা সেক্ষেত্রে শান্তিতে ঘুম পাড়বে এবং একজন আরেকজনের ঠোকরানোর স্থানটা সহজে দেখতে পাবে না। ফলে তারা কিন্তু ভালো থাকবে। তো এখন আমি সে কাজটাই করব। দেখতে পাচ্ছেন তারা এখন মোটামুটি শান্ত আছে, কারণ যে সকল মুরগির ব্লাড বের হয়েছিল আমি কিন্তু তাদেরকে উপর থেকে রেখে দিয়েছি। তারাও সেখানে বেশ ভালো আছে। কারণ তাদের উপর একটা যে কঠিন একটা অবস্থা আমি দেখে তো আমি নিজে ভয় পেয়ে গেছিলাম যে আসলে এটা কী হচ্ছে। তো আল্লাহর রহমতে আমি ব্যাপারটি হ্যান্ডেল করতে পেরেছি। এখন সবাই মোটামুটি শান্ত। তারাও উপরে খাবার খাচ্ছে। তো আমি যতক্ষণ না তারা ভালো হচ্ছে ততক্ষণ আমি তাদের উপরেই রাখবো। আমি দেখতে পাচ্ছেন যে তারা উপরে আছে। তো এখন আমি সাধারণত বাল্ব ২টাই জ্বালা রাখতে হবে, কারণ শীতকাল, টেম্পারেচার কমে গেলে বাচ্চার সমস্যা হবে। তো সেক্ষেত্রে দেখা যাক আমি স্টেপটা কী নিচ্ছি এবং আসলে তাপমাত্রা কতটুকু প্রভাব ফেলছে তাদের উপরে, এবং জোনাকটা যেন না থাকে। কারণ রাত্রে বা দিনে অতিরিক্ত জোনাকের কারণে কিন্তু তারা এই সমস্যাটা ঘটাচ্ছে। এটাই হচ্ছে আসলে মূল কারণ। তো এখন আমি শপিং ব্যাগ দিয়ে আমি মূলত সেটা ঢাকার চেষ্টা করব, যাতে তাপটা ঠিক রাখে এবং আলো যেন না হয়। তো যেহেতু তাদের একটু খেতে দিলাম, তো সেক্ষেত্রে তারা একটু খেয়ে নিক। কারণ ঢেকে দিলে তারা তো আর খাদ্য দেখতে পাবে না, যেহেতু এখন অন্ধকার। তারপরে আমি কাজটি করব আর কি। আসলে
আমি খুব নার্ভাস হয়ে গেছিলাম। 4টা মুরগি, এখনও কিন্তু 2টা রয়েছে, তো এগুলো কম। তারা খুব হিংস্র হয়ে গেছিলো সেই মুহূর্তে, কেন জানি আমি ঠিক বুঝলাম না। অতিরিক্ত আলো, এটাই হচ্ছে তার কারণ। কারণ আলোতে অতিরিক্ততে তারা পাকড়ামি করছিল, এটা আমার বোঝা সারা। তো আপনারা আপনাদের শখের মুরগিগুলো একটু টেক কেয়ার বেশি করবেন, নইলে কিন্তু এরকম সমস্যায় পড়ে হয়তো বা ব্লিডিং হতে পারে। বিষয়টি মাথায় রাখবেন। তো আমি এখন সেই কাজটি করব। তাদের খাওয়াটা হয়ে গেলে কিন্তু আসলে, যেহেতু তারা এখন খাবার পাত্রে নেই, তো আমি এখন বাল্বটাতে সেই শপিং ব্যাগটি পরাবো। এই যে দেখুন, ক্ষত করে দিয়েছে। তো আমি সেখানে হলুদ লাগিয়ে দিলাম এবং সেটাকে এখন আলাদা করে দেব। এটাকে আমি উপর থেকে রাখলাম যাতে আর ক্ষত না হয়। আরও কয়েকটা আছে। আমি লাল অংশটা ঢেকে দিলাম, কারণ লাল যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সমস্যা হবে না। দেখেন, এটার ঠিক কানের নিচখানটা, অর্থাৎ যেখানে লোম থাকে না, তারা সেই জায়গাটাকে বেছে নিয়েছে। তো এখন সেখানে হলুদ যখন দিয়ে দেবো, তখন সেটা হলদে হয়ে যাবে, ফলে তার আর আক্রমণাত্মক থাকবে না। একটু সাবধানতার সাথে দিতে হবে যাতে চোখে না ঢুকে যায়। সেটাকে আলাদা করে দিলাম, উপর থেকে রেখে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে আমি শেষ মুহূর্তে বাল্বের টিস্যু ব্যাগগুলো দিয়ে দিয়েছি। এখন আলোর পরিমাণটা কম, তারা এই মুহূর্তে ঠোকরাঠুকরি করছে না। দেখতে পাচ্ছেন তারা এখন কিন্তু আসলে রাত 1টা বাজে। তো তারা এখন আসলে ঘুম যাবে, ঘুম পাড়ার জন্য তারা ব্যস্ত। তো লাইট যেহেতু কম, তারাও বেশ শান্তিতে আছে এবং ঠোকরাঠুকরি কিন্তু এই মুহূর্তে নেই। তো যখন ব্রুডিং চলাকালে অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন, নইলে কিন্তু আপনার শখের মুরগিগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।